বেশি না 2টা বছর আমরা এখান থেকে মাধবপুর সোনারগাঁতে মানুষের ফুরি বিয়ানি বেলে ভাগলি জীব কইব যে বাবার এটা যে দামি জায়গা রে বাবা ওনার মাটি কিন্তু দাম বাড়ে মাটির গুণে না মানুষের গুণে। আজকে যেহেতু আমি এমপি যে আপনারা আমার সাথ দিছেন, আরে আমরা এলাকার ফুরি উনকার জানি না বুঝা বিয়া দিতাম বালা জায়গা ছাড়া দিতাম না। এটা কি দেখো যে এলাকার এমপি ব্যারিস্টার সমান বিয়া নিতে গেছে অত তাড়াতাড়ি, আর আমরা বিয়া করাই তো আমরা বুঝা করাই বিয়া করাই 1.5-2 কেজি পানি মনে হয় অন্তত গাম বার হয়েছে খালি, আর এর বিপরীতে মাত্র 1 লাখ উরু বোতল ডাবের পানি খাওয়াইছে। তাই এখন আর বক্তব্য দিয়ে লাভ নাই। সব আমাদের সম্মানিত লোকজন, তারা আমারে তারা এমপি বানাইছেন, আপনারা ভোট দিয়ে এমপি বানাইছেন। আপনার ব্যাপারে আমার ওই যে এরার ব্যাপারে কুস্তা কইতে গেলে মানুষে কইব যে মামুর বাড়ির এই নানার বাড়ির গপ করতেছ, মামুর দ্বারা বিষয়টা এরকমই জায়গা। আর এখানে আজকে আপনারা আইসিলাম একটা গেট টুগেদার, সবাই নিজেরা কথা কইতাম, আনন্দ করতাম, আর ফ্যান্টাস্টিক একটা চা বাগানের মধ্যে বইছি। কেন এই বক্তব্য দিলে এমনি মাইনছে ঠিক হয়ে মোবাইল ধরে আর ওই গেন্দে বেচেন দেখো এরা আর বক্তব্য ঘর গেল না, আর দিনে খালি মাতে এরা খালি মুখে আইসে আমরা একটা ঘুরতাম, এখানে একটা চা বান খাইতাম, এটা আমরা সময় দিতেছি। আর আমি এমপি বার পর আর ইটা নাই, কথাবার্তা কম, খাম বেশি, কোনানো খাম খো বাবা তো খাই যেতাম। আর আমি তো কথা দিছি যে বুট আমি এবারই চাইছি, আর এমন খামলা দিয়া দিব আগামীবার আমি বুট চাইতাম না, খুশি আপনারা আমার বাড়ির বুট দিবা, যে হবে তোমার বাড়িতে লাইলাম বা বুট যাও। আর আমি তো চা বাগানে আপনারা দেখেন এমন ভাবে কষ্ট করতেছি, আমি তো একটা কথা বলেই রাখছিলাম যে যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায়, আর যে ঘামের উপর দিয়ে গোসল করে সেই ইতিহাস বদলায়। আমরা মাধবপুর সোনারগাঁর ইতিহাস বদলাই আসলাম, আপনারা নিশ্চিত থাকুন, এটা আপনারা 100% একটা ইনফরমেশন দেই। বালা করে গড়ের সিবাই সাবাই যে মাটি লাইন আসিলেন খাইতে খাইতে রেডি করে রাখুন, কারণ হাজার হাজার আইয়া সারা নামবো, আমের সারা নামবো, আমরা আমের রাজধানী বানাইতাম। এবং আমি কথা দিছি যে আর বেশি না 2টা বছর আমরা এখান থেকে মাধবপুর সোনারগাঁতে মানুষের ফুরি বিয়ানি বেলে ভাগলি জীব কইব যে বাবার এটা যে দামি জায়গা রে বাবা ওনার মাটি কিন্তু দাম বাড়ে মাটির গুণে না মানুষের গুণে। আজকে যেহেতু আমি এমপি যে আপনারা আমার সাথ দিছেন, আরে আমরা এলাকার ফুরি উনকার জানি না বুঝা বিয়া দিতাম বালা জায়গা ছাড়া দিতাম না। এটা কি দেখো যে এলাকার এমপি ব্যারিস্টার সমান বিয়া নিতে গেছে অত তাড়াতাড়ি, আর আমরা বিয়া করাই তো আমরা বুঝা করাই বিয়া করাই। আমি তো আমার বাড়ির আশেপাশে গিয়েছি জায়গা বেচছো না ওখান, যদি অভাব থাকে খামর মেরা ঘুরে থাকো, কারণ দাম ওখান বেজান পারবো। আপনারা মাধবপুর ইন্ডাস্ট্রি আমাদের বাড়ছে না, এই ইন্ডাস্ট্রি আইলে যদি বাড়ছে আমি এমপি হয়েছি দেখবেন না কেমনে বাড়ে। ওকে আল্লাহর কি কুদরত, আমি গেছে খানোই খারো, যে বেটায় 2 লাখ টাকা দেওয়ার কথা এই বেটায় 20 লাখ লেখে কয় ব্যারিস্টার এখানে তোর বেটায় নিজে তো মারতো না, মানুষে পাইব টাকা। আর আমি 2টা কথা দিছি, যার কারণে আমার আর কোনো ভয় নাই, মূল্য আমার কোনো ভয় নাই। একটা হইল যতদিন এমপি আছি কোন ধরনের সম্পদ বানাইতাম না। আমার কিন্তু এখন আগে এমপি বার আগে যা ইনকাম আছে ব্যারিস্টার হিসাবে এমপি বার পরে আমার 5 গুণ বাড়ছে ইনকাম। মাইকে মনে করে ব্যারিস্টার এবং এমপি জামিনটা মনে হয়েছে বুঝা, আগে যে বেটা 50,000 দিতে এই বেটা 1.5 লাখ দিলাম, অত ইনকাম বাড়ছে। কিন্তু কথা দিছি যে আমার এমপি তো টাকা না বরাদ্দ দিমই, বিশ্বাস করুন যে পরিমাণ টাকা খরচ করছি এর 3 ভাগের 1 ভাগ বরাদ্দ হইছে না, কিন্তু জুসে খরচ করে দিতেছি। এখানে আমরা টুটুল ভাই আছে ধর্মঘরের, এখানে ধর্মঘরের আমাদের যারা এখানে আসলে সৌমনির বা যারা নেতৃবৃন্দ আছেন, আলাউদ্দিন ভাই আমার হবালটা খারাপ, যে বলা একবারে বুক করার সময় আইছে ইবালা একলা অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। আচ্ছা যাই হোক, এখানে আমরা যারা আসুন সবত্র আমরা নেতা, আমরা এই সুশন ভাই ওকে তো তফসিল ঘোষণা হয়ে গেছি, আমি ওকে অকল তাদের বিত্রে ব্যাংকে হইতে পারি না, তফসিল ঘোষণা করে এমপি হিসাবে পারি না। তবে আমি একটা কথা কইতাম পারি, লোকটা বালা মানুষ, আমি যতক্ষণ পাইছি আপনারা তো কইতে পারেন যে না তুমি কিতা বুঝো মিয়া, কিন্তু আমি লোকটারে ভালো মানুষ হিসাবে চিনি। সক্কা মাইন্ডিয়া কইরা মাইছের পয়সা মাইরা দিয়া কোম্পানির সাথে ব্যবসা করতো, মাটি আইনা যে জমি আইনা তোমার জমি দিব আমারে দাও আমি অমুক নেতা, ইটা সুজন ভাইয়া করতো না।